যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে, নিজের পরিবারের মধ্যে কিংবা আত্মীয় স্বজনের মধ্যে, কি করণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে মিশকাতে এবং কি বুখারী মুসলিমের হাদিস রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মৃত্যুবরণ করবে, দ্রুত তাকে কি করবেন? দ্রুত তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করবেন। গোসল দেওয়ার পরে তার কাফনের ব্যবস্থা করবেন, তার জানাজার ব্যবস্থা করবেন, জানাজা বহন করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন এবং দ্রুত তাকে দাফন করে দিবেন। কি করবেন? দাফন করে দিবেন। যদি ভালো মানুষ হয় কবরের নিয়ামত ভোগ করতে থাক, আর যদি খারাপ মানুষ হয় তাহলে সে তার প্রাপ্য সে পেয়ে যান, আপনারা তার থেকে নাজাত পেয়ে যান। সহজ কথা। এই যে আমাদের দেশে মাইয়াতকে নিয়েও অনেক কি চলে, মাইয়াতের সামনে নিয়ে আপনার অমুক নেতা, তমুক চেয়ারম্যান, অমুকে তোমাকে কি করে অনেকক্ষণ বক্তব্য দেয়, এই করতে সেই করে। আরে ভাই, এত কিছু করার দরকার নেই। দ্রুত তাকে কি করেন? তাকে কবরস্থ করেন, তাকে ভালো মানুষের নিয়ামত ভোগ করতে দেন, আর খারাপ মানুষের তা থেকে আপনারা কি করেন? নাজাত পেয়ে যান। যাক, সর্বদাই কবরে লাশ রাখা, মাইয়াতকে কবরে রাখার সময় আমাদের দেশে কি পড়ে? এই যাইছে সূরা তাহার আয়াত পড়তেছে, এই যে প্রসিদ্ধ আমাদের দেশে আপনার মাইয়াতকে কবর রাখার সময় কি বলা হয়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। পড়ে না? সূরা তাহার আয়াত নম্বর 55। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম।